এই সময় আমার সব থেকে দরকারি হয়ে পড়ছে একটা ইলেকট্রিকের চুলা, কারণ রান্নার খুবই প্রবলেম হচ্ছে, গ্যাসের ক্রাইসিস অনেক, তাই আমার একটা ইলেকট্রিকের চুলা দরকার। যেই ভাবনা সেই কাজ, চলে গেলাম একটা ইলেকট্রিকের চুলার দোকানে। আমি তো চুলার আগামাথা কিচ্ছু জানি না, কি চুলা নিব, কেমন ধরনের হবে, ইলেকট্রিসিটি বিল কম আসবে কি বেশি আসবে, আমার কোনো ধারণাই নাই এই সম্পর্কে। তবে আমি প্রথম অবস্থায় ইউটিউব ঘেটে প্রাথমিকভাবে একটি ধারণা নিছিলাম যে মিয়াকোর 05 নামে একটি চুলা আছে মার্বেল পাথরের, তাই আমি ওই চুলাটা নিতেই মূলত গেছিলাম। গিয়ে দেখি চুলাটা মার্কেট আউট। যাও দুই একটি দোকানে আছে, তার দাম ডাবল। আমি দোকানদারকে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাইয়া মার্বেল শেপের ওই চুলাটা কি হবে মিয়াকোর? দোকানদার বলল ওইটা মার্কেট আউট, এখন আর হবে না। তারপর 3-4 দোকান আমি ঘুরলাম, যে ওটা আমার পছন্দ হয়েছে, দেখি ওই চুলাটা আমি পাই কি না। দোকানে ঘোরার পরে দেখলাম চুলাটা 2-1 দোকানে যাও আছে, তার দামটা ডাবল। বাংলাদেশে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যদি কোনো প্রোডাক্ট কম হয় তাহলে সে প্রোডাক্টের দাম ডাবল হয়ে যায়। আমি মূলত মিয়াকোর 05 চুলাটা নিতে গেছিলাম। দোকানদার আমাকে বলল যে আপনি কি চুলা নিতে চাচ্ছেন, ইনফ্রারেড নাকি ইন্ডাকশন? আমি বললাম ভাই আমি ইন্ডাকশন আর ইনফ্রারেডের মাঝে পার্থক্যটা কি বুঝি না। দোকানদার তখন আমাকে বলল ইলেকট্রিকের চুলা 2 ধরনের হয়, ইন্ডাকশন আর ইনফ্রারেড। ইন্ডাকশনে আপনি নির্দিষ্ট পাতিল ইউজ করতে হবে, আর ইনফ্রারেডে আপনি যে কোনো ধরনের পাতিল ইউজ করতে পারবেন, কিন্তু ইনফ্রারেড চুলায় আপনার বিদ্যুৎ বিলটা বেশি আসবে, আর ইন্ডাকশনে আপনার বিদ্যুৎ বিলটা কম আসবে। কিন্তু আমার তো দরকার বিদ্যুৎ বিল কম আসা, তাই আমি আর দেরি না করে নে কি আর করার, এদিকে আমার ইলেকট্রিসিটি বিল কম লাগবে, আবার এদিকে ইন্ডাকশন যদি নিতে চাই খরচও বেড়ে যাচ্ছে, সাথে পাতিলও কেনা লাগবে। তখনই হাজব্যান্ড বলে উঠলো তুমি ইন্ডাকশন নাও, যেহেতু বিদ্যুৎ বিল কম আসবে তাহলে ইন্ডাকশনটাই ভালো হবে, নেও। শোনাই সোহাগা, আর কি করার, যেহেতু হাজব্যান্ড পারমিশন দিয়েছে, টাকা সে দিবে, আর কি দেরি করা যায়। এখন আর কোনো দেরি না করে বললাম ভাইয়া দ্রুত প্যাকেট করেন, আমি ইন্ডাকশনটাই নিব, সাথে 4টা পাতিল 3টা ঢাকনা। কি বাহার, সেজন্য শোনাই সোহাগা, আসছে একটা চুলা কিনতে, পেয়ে গেলাম সাথে সব কিছু। মনে মনে ভাবলাম টাকা গেলে স্বামীর যাবে, আমার কি করার, আমি চুপচাপ নিয়ে যাই, এমনিতে তো বললে পাতিল কিনে দিবে না, থাক এই সুযোগে যদি কিছু নিয়ে যায়। চুলা নিয়ে আসার পর আজ 3 মাস যাবৎ ইউজ করতেছি, আলহামদুলিল্লাহ। মিয়াকোর রেড সুইচের চুলাটা নিয়েছি, খুবই ভালো হয়েছে চুলাটা। তবে চুলাটা নেওয়ার সময় দোকানদার আমাকে বলছিল চুলাটা যত্ন করে ইউজ করবেন, মানে চুলাটা যখন আপনি রান্না করবেন তখন যদি চুলার পাড়ে পানি পড়ে অবশ্যই চুলাটা মুছে নিয়ে তারপরে আবার রান্না স্টার্ট করবেন। এরপরে বলছিল যে চুলাটা আপনি যখন রান্না শেষ হয়ে যাবে চুলাটা অফ করবেন, তখন আপনি ফ্যানটা যতক্ষণ আপনার ঘুরবে চুলাটা অফ করা যাবে না। আর বলছিল যে চুলাটা রান্না শেষে অবশ্যই ক্লিন করে রাখতে, আমি সেইভাবেই ইউজ করতেছি আলহামদুলিল্লাহ। শেষমেশ আমি চুলাটাতে ইউজ করেও মজা পাচ্ছি, এবং চুলাটা মানে বিদ্যুৎ বিলটাও সাশ্রয়ী হয়েছে, এই কারণে আমার চুলাটা খুব ভালো লাগছে। দোকানদার আমাকে বলছিল যে আপনার ঘন্টা প্রতি বিল আসবে 12 থেকে 16 টাকার মধ্যে। আমি এই 3 মাস ইউজ করার পরেও দেখতেছি আমার ঠিক তাই আসতেছে, একটু সামান্য কম বেশি আছে, যেটা ধরা চলে না। যাই হোক চুলাটা